বুঝলি আমিরুল আর এটা ওই যে হামিদুল এগুলা এই আলম কলম এরা মাছ শুরু করে দিল সেই সাফল খুমতা দেফালি কাবারি এভাবে মারিয়ে এক বলতে আমাকে এই করে দিল। তারপর আমি ঠেকাই যাইয়ে ওরা 3-4 জন আমার সাফল দিয়ে মারিয়ে আমার মাথা ফাটে দিল। রায় টাকা পাবে না ওই রায় বাতিল তোর রায়ের কোনো কাজ নেই তাই বুঝলে টান সিরিয়ে ফেললে এখন ওইটি দেখে সাজে ভাই আগে গিয়েছে, তখন সাজে ভাই 2-3 জন ধরে পেড়ে ফেলে দিয়ে তারপর আলম আর কলম পেড়ে ফেলে দিয়েছে দিয়ে তারপর এটা তো অন্যায় কাজ। তার কারণে আমি নেই জমি মাপছে, যার জমি সে পাবে, কিন্তু তারা তো মানবে। তারা যেটা বলছে তাদের দিক থেকে সত্যি, আমি যেটা বলছি আমাদের থেকে সত্যি। আমার ভাই তো বাড়ি থেকে আমার এক মামা এসে ডেকে নিয়ে গেল, আমার ভাই তো খালি হাতে গেল, আমি তো দেখলাম যে খালি হাতে গেল। তো উদ্দেশ্য করে গন্ডগোলটা করিয়েছে, আর একদিন থেকে গন্ডগোলটা করার একটা উপায় তারা। কথাই বলে জমি যখন জম তখন তো আর কথাই নেই। এবার জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি আনা হয়। এমন অনাকাঙ্ক্ষিত নেকারজনক ঘটনাটি ঘটে গেল 18 জানুয়ারি কুষ্টিয়া সদর মনোহরদিয়া ইউনিয়নের নিষেধপুর গ্রামে। এমন সমাজ বিরোধী ঘটনার সাক্ষী হয় উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পুলিশ ক্যাম্পের আইজি মহোদয়। এবার পুরো ঘটনার বর্ণনা উভয় পক্ষের বর্ণনা অনুযায়ী। জমিতে আমরা মামলা করে রায় পাইছি, তারপরে এই পুলিশ টুলিশ দিয়ে ই করিয়েছে জমিতে আমি দখল করে দিয়েছি 90 সালে, এই 17 সালে। 8 বছর পরে রাত্রি 3টের সময় বাস কেটে দিয়ে এই যে ওই বিবাদী পার্টি ওরা নাম ও সব ওই যে কাগজে লেখার ওই কাগজটা দিয়ে দেখা হলো। তারপর ওই যে জিন্না আর হামিদুল, ওই যে আমিরুল, ওই যে এই আলম কলম ইগলাস এইসব লোকের বাস কেটেছে। তারপরে ফাঁড়ির ডাকলো পুলিশে যে ই করে তোমরা কাগজপাতি নিয়ে আসো, কার জমি দেখি। তখন কাগজ দেখি আমাদের কাছে, হ্যাঁ তোমার কাগজপাতি সব ঠিক আছে, উকা দাগের মিল হচ্ছে না। তাহলে জমির পর যে আমরা মাসি দিই, যখন জমির পর রয়েছে মাপতে এসে তখন দিন কবে তো শনিবারে আমি শনিবারে করি, যেদিন মন বলে সেদিন করে না। তো না ওরা অসুবিধা শনিবারে করতে হবে, শনিবার দিনই হবে। শনিবার দিনে আমি সেই পুলিশ এসে 2 পাক রাহি গিয়ে মাইরে তারপর ডেকে নিয়ে গেল। 11টার সময় বসে সাবেক চেয়ারম্যান হায়েত আলী ছিল, 2 এই গ্রামের 2 ইমাম ছিল, আর গণ্যমান্য লোক তো অনেকই ছিল। তারপরে ওরা এইসব কাগজপাতি দেখানোর পরে দেখে কাগজ দেখি এইসব কাগজপাতি কোর্টের রায় ছিঁড়ে কী করলি দেখেন, কোর্টের রায় মানি নেই শুইলি আমিরুল আর ইডা ওই যে হামিদুল এগুলা এই আলম কলম এরা মাছ শুরু করে দিল সেই সাফল খুমতা দেফালি কাবারি এভাবে মারিয়ে এক বলতে আমাকে এই করে দিল। হ্যাঁ সে ছিল, তার সে পড়ে গেছিল, তার সঙ্গে আলাপ করে দেখেন। আর আরও ওই যে কত 2 ইমাম ছিল, পুলিশ ছিল, ওই মুশরিকি না ওই নাম ওর মুশরিকও ছিল। দলিল রায় 2ই আমার, 2 রায় হয়েছে, সে রায় মানবে না। এই রায় কিসের দেখেন ছিঁড়ে কী করিয়ে দেখেন, এদের রায়টা ছিঁড়ে কী করিয়ে দেখেন, এসব দেখেন কোর্টের রায় কিছু মানেনি, এদের ছিঁড়ে ফেলি সবটাই দিচ্ছে, ছিঁড়ে ফেলেছে এসব আমার কাগজপাতি। এ দেখেন রক্তপাতি এর বিচার এর বিচারটা দেখেন সব কী করিস তাই দেখেন। জমি আমাকে 8 একর 39 শতক, তার ভিতরে আমার রায় দিয়েছে কোর্ট থেকে দিয়েছে 4 একর 72 শতক, আর তা বাদ আমার দলিল মিলিয়ে ওয়ারের সিটে জমি আছে। মোট জমি হবে আমাকে মোটামুটি 6 একর 3.5 শতক। এই কয়েকজনের মধ্যে জমি আছে, 4 জনের মধ্যে জমি আছে, এরা জমি দেবে না, সব জোট করে মারিয়ে ধরে কাগজপত্র ছিঁড়িয়ে এরা এ মানবে না, জোর করি খাবে। এ দেখেন এই বাড়িটা করে গিয়েছে।
আইনে তো আমি তো যে আইন যা দেবে আমি তাই মাথা পাইতে নেবো, আইনে যা বলবে তাই আমি শুনতে রাজি আছি। এরা হচ্ছে বাঁশ কাটা বিলে রেখে নিয়ে যাইয়ে আমাদের জমি মাফা বিল রেখে নিয়ে যাইয়ে আমাদের এই চার ভাই এই সাপর খুন্তা এইসব দিয়ে বাড়িয়ে আমাদের রায়টায় কাগজপাতি ছিঁড়ে দিয়েছে, এসব মানে না তারা। এটা 18 তারিখে এটা। তারপর ওরা মাইরিয়ে ধরে যাবো, আমার মাই শুরু করে দিল, আমার ভাই ভাগার মারতে মারল, আমি দেখছি রক্তপাত হয়ে গেল। তারপর আমি ঠেকাই যাইয়ে ওরা 3-4 জন আমার সাপল দিয়ে মাইরিয়ে আমার মাথা ফাটে দিল। এই পাথর একটা বাঁকায় মারল, আমার হাতে মারল, আমার মাথায় মারল। আমরা কোনো অপরাধী টাকার কাজ করিনি। আমাদের এই জমি জায়গার বিষয়, তারা আমাদের জমি ছেড়ে দেবে না, তারা এই চাই শরীকে এই জমি করে খাবে জোর করে। এরা আমাকে দিতে চায় না এই জমি। আমরা এখন সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। আমার জমি মাপামাপি হচ্ছে আরেকজনের সাথে, আর ওরা তোমার পরিকল্পনা করি লোকজন গুছিয়ে নিয়ে গিয়েছে, ওরা যে এরকম কাজ করবে তো আমরা জানছি না। আমার ডেকে নিয়ে গেল যে এরকম জমি তোমার মাইপি আমরা বুঝ করে দেবো। দুটো আমিনও ছিল ওখানে, ওই পুলিশও ছিল, চেয়ারম্যান ছিল, আর লোকজন ছিল। সাবেক চেয়ারম্যান হাইট। তো ওরাই সবাই বললো যে তোমার অমুক দিন আমরা জমি মাইপি ঠিক করে দেবো। আমরা গেলাম যে ঠিক আছে, ঠিক করে দেওয়া তো দেও। তারপর ওরা এসে ফোন দিয়ে টাইকি নিয়ে গেল, পুলিশ টাইকি নিয়ে গেল। গেলে আমরা সব গেলাম যে সেখানে পুলিশে গিয়ে সেখানে আমার জ্ঞান দাম না কৃষির। গেলাম, গেলি তোমার যাই ওই কাগজপাতি দেখা দেখি হচ্ছে হয়তো ওই রায় দেখাইলে কথা যেই কোয়া হইলো, তখন ওরা বললো রায় আমরা মানি না। এ কথাটা হামিদুল বলল। তারপরে আরেকবার ফের বলল যে ও রায় মানি না, আমরা এই পর্চা পর্চা থাকিতে দেখো। কিন্তু পর্চা তো আমার তো সেই পর্চা আছে, কিন্তু পর্চা থাকলেও আমার রায় দেখাইতে হচ্ছে আগে। আবার মামলা করে আসছে 45 বছর ধরে। তখন এই ফের ওই বললাম যে রায় দেখতে হবে। তারপর কিন্তু না, রায় দেখা যাবে না, রায় দেখা যাবে না, তুই ওই রায় বাতিল, তোর ওর রায়ের কোনো কাজ নেই। তাই বলি টান মাই ছিঁড়িয়ে ফেললি। এখন আমার ওই ছোটো ভাইটা আবার বললি এই তুই সব জায়গায় দেখি ইনি মেলা মিটিং হই সব জায়গায় কই যে রায় মানি নে, রায় মানি নে, তার মানে কি তাকে আমরা মাংনা করে নিয়ে আসি। তখন ওই কথা যেই বলিয়েছে ও তখন ধাপ দিয়ে সে ধাপ দিয়ে উঠিয়ে আগে উঠিয়ে হামিদুল, এইটা এইটা আমিরুল, আগে আমিরুল উঠিয়ে চেয়ারা থেকে ওটার দিকে ও তোমার সেই মানা একটু খোঁড়া মানুষ, ও আবার লাঠি ভর দিয়ে গিয়ে ওর কাছ থেকে লাঠি কাটিয়ে নিয়ে বাগাল শুরু করে দিয়ে বাগালটা এখন ওরা সকল মিলিয়ে মাছ শুরু করে দিয়ে। ওরা যে এরকম পরিকল্পনা করছি যে আমরা মারবো, তা তো আমরা জানতে পারলে তো আর ওটা হয় না। ওই তোফাতে সে বাঁশ বাগানে যেই জায়গায় জমি সেই জায়গায়। তারপরে ধুমধাম করে ওরা মাছ মারিয়ে আসে একভাবে। তখন আর কী করবো, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তখন ওই হামিদুলের হাতের লাঠিটা কাটিয়ে নিয়ে আমিও দাঁড়িয়ে রয়েছি। আমি মারামারি করবো না তো আমরা। সেখানে ওই নিচে মায়ের হুটোপাটা করে মারিয়েছি, ওরা চলিয়ে গেল, পুলিশও চলিয়ে গেল। পুলিশ চলিয়ে গেল ওর সাথে সাথে। আমরা এখন চাচ্ছি আমার এতকাল ধরে বাবার জমি এই জিনিসটা আমরা মামলা করিয়ে আসছি। আমরা সঠিক বিচারটা চাই। আমরা এই আমার জমিটা আমরা নেওয়ার জন্য চেষ্টা করছি। এখন সরকার থেকে যদি এডি করিয়ে দেয় তো আমরা এটি সন্তুষ্ট হই। আমার ভাই, আমি আমার বাড়িতে হেরোদায়, আমি ওইখান থেকে মারামারি শুনছি যে আমার ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। সেই কথা শুনে আমি সেখান থেকে আসছি। জমির ব্যাপারে, জমি সকালে শুনলাম আমার গ্রাম থেকে আমিন এসে, আমার ভাইরা বললো যে ওখান থেকে আমিন আসবে, আমিন জমি মাপে, পুলিশ থাকবে, তাই নিয়ে কোনো সমস্যা হবে না, আমরা কোনো সমস্যা করবো না, যেটুকু যে পাবে সেটুকু আমরা মিলঝিল করে আমিন দি মাপে বের করে দেবে, যার যার সেই নিয়ে নেবে। তাই বলে সবাই ডেকে টেকে নিয়ে এসে তারা গিয়েছে ওই জায়গায় যাইয়ে ধরেন কার কি দাগ নম্বর আছে ওরা দেখবে, ডেকে টেকে নিয়ে তারপরে জমি মাপা শুরু করবে। আমিনরা বসে আছে, পুলিশরা বসে আছে। এই মুহূর্তে ওরা নাকি আমার ছোটো ভাই বলেছে যে আমাকে রায় আছে,
তারপরে আমিরুল নাকি বিলেছে যোগে রায় আমরা মানিনি। তারপরে জহুরুল ওইটাই জহুরুল বলছে যে হামিদুল ওইটাই চেয়ার দিয়ে আমার ভাইকে মাথার পর মারা শুরু করেছে। মেজো ভাই যখন মারা শুরু করেছে তখন বড় ভাই দেখছে যে আমার ভাই তো মরে যাবে। আমার বড় ভাই যখন ঠেকাত গিয়েছে ওগার লাঠি ধরেছে, তখন আমার বড় ভাইয়ের পিছন থেকে মেরেছে। ওইটি দেখে সাজে ভাই আগে গিয়েছে, তখন সাজে ভাই 2-3 জন ধরে পাড়ে ফেলে দিয়ে তারপর আলম আর কলম পাড়ে ফেলে দিয়েছে, দিয়ে তখন আমার সাজে ভাইয়ের মাথায় কি দিয়ে বাখার দিয়েছে আর সাজে ভাই বেহুশ হয়ে গেছে। ওদের মূল চাওয়া যে আমরা জমি ছাড়বো না, আমাকে রায়, আমাকে এটা জমি নেই তাই কে, তবু আমরা জোর করে খাবো, ওগাগের কী ক্ষমতা আছে? আমরা রায় মানবো না, আমরা টাকা পয়সা জোরে আমরা সব কিছু রেখে দেবো, জোর করে রেখে দেবো। আমরা চাচ্ছি আমাকে সুস্থ বিচার দেন, বিচারতে আমাকে যতটুকু দলিলে আছে আমাকে কোর্ট যতটুকু দিয়েছে আমরা সেইটুকু নেব, তার অতিরিক্ত আমরা কিছু যাব না। শনিবার 18 তারিখ আমাদের বাগানে ডাকে নিয়ে যাওয়া হয়। সেখানে সাবেক চেয়ারম্যান হায়েত ছিল এবং ক্যাম্পের এসআই মুশরিক ছিল। ইনাদের মাধ্যমে এই জমিটা মাইপে বুঝ করে আমাদের দেওয়ার কথা ছিল। ঘটনাস্থলে কথা বলতে বলতে তারা এই রায় মানেন। আমি এই রায়টার কথাই বলেছিলাম যে আপনারা যে কোনো জায়গায় বিচার হলে আপনারা এই রায়টা অমান্য করেন। আমাদের অপরাধটা কি? আমাদের এই কোর্টের রায়টা কেন মানেন না আপনারা? এটাই আমাদের অপরাধ। এই কথা বলার সাথে সাথে আমার মেজো ভাইয়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি শুরু, খারাপ করে মাছ শুরু। তারপরে ওই ঠেকায় যায়, একে একে 3 ভাই মার্ডার হয়ে যায়। আর আমাকে 2 জন, আমার হাতে একটা অস্ত্র ছিল বলে ওরা 2 জন, ওদের লোক আমাকে পিছন থেকে পাতা করে ধরে রাখছিল, ধরে রেখে আমার ভাইদের মাইর খাওয়াইছে। এই মার্ডার করছে আমার ধরে রেখে। ওদের চাওয়া আমরা এইভাবে থাকি আর ওরা আমাদের জমি জায়গা ভোগ দখল করে খাইয়ে যাক, আমরা কিছু বলতে পারবো না, জমির উপর আমরা যেতে পারবো না, এটাই ওদের চাওয়া পাওয়া। আমি চাচ্ছি আজীবন আমরা সরকারের প্রতি, আইনের প্রতি সহানুভূতি দেখে আসছি। আমরা এখনও আইনের প্রতি সহানুভূতি দেখে আমি সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু আইনের বিচার চাচ্ছি। আপনাদের কাছে এতটুকুই আমার বলার, আর কিছু বলার নেই। এটা আমাদের পূর্বের বাপদাদার ভিটা, এখন হলো গা বাগান আছে, বাঁশের বাগান। এটা এই যে আমার বাড়ির পিছনে ওই পাশে। আপনাদের দেখাবো, দেখতে চাইলে চলেন, আমি দেখাবো সব কিছু, কীভাবে বাঁশটা রাত 3টের সময় চুরি করে কাটেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঝাড়ে গেলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে কাটা। আমি সুষ্ঠু বিচার চাই। রায় আমাদের 2টা রায় আছে, জি। আবার এখন চলমান এই মামলায় আছে। পুলিশই সামনে মারামারি, পুলিশই আমার ধমকানি করে। প্রথম ধামকিটাই মারে ওই মুশরিকুর, তারপরেই তো মারটা শুরু করে। কেন ধমকালো এটা তো আমি বলতে পারি না, এটাই আমার মাথায় আসলো না। চেয়ারম্যান সাহেব তো পলাই দিছে, ওই মায়ের সাথে সাথে পলাইছে, দৌড় দিছে। উনি পড়ে যায়, উঠে ওই গ্রামের মধ্যে বেড়ে। এখন যান তো সবারই যান বাঁচানোর ফরজ, উনি নিজের যান বাঁচিয়ে দূরে সরে গেছে, তার গায়েও আঘাত পড়ছে। ওরাই মারছে, ওদের মারি, ওদেরও মাথা 2-1টা মনে হয় ফাটেছে কিনা তা জানি না, ওদের মায়ের। এটা 2 পক্ষ থেকে এসেছিল। ওই দিন আমাদের ফাঁড়িতে ডেকেছিল, ডেকে এই ডেটটা করেছিল সাবেক চেয়ারম্যান হায়েত আলী এবং ওই এসআই, যিনিও এখন ভারপ্রাপ্ত ওই ফাঁড়িতে আছে, উনি আমাদের ডেকেছিল এবং আমাদের এই দিনটা দিয়েছিল। এবং সেই দিন অনুযায়ী আমরা সহজ সরলভাবে আমরা ওই জায়গায় সুষ্ঠু বিচার নিতে গেছিলাম, যাই আমরা মার্ডার হয়ে আসছে। ওনাদের সামনে ঘটনা এটা। ধরেন ঠ্যাং টুং কোনো যাইতে পারিনি, হাতটা দিন আবার হয়ে গিয়েছে। আমি জানবো না বৃত্তান্ত, বুঝছেন? পরে শুনলাম যে ওরা আমার সেই কুটুমকে সব মারতে আছে, সেই সময় আমরা ছেলে ঠেকা দিই। আপনার কুটুম বলতে কে? কুটুম ওই যে আমিরুল মেম্বার, হামিদুল, রহুল। আচ্ছা, তারপর আমার ওই ছেলে আবার টাকা ঠেকাই দিল, তা আরও মারিয়েছে, তখন তো মারিয়ে ধরেন। তাহলে আপনার 2 ছেলে মূলত তাদেরকে মারিনি? না, ছোটরা বাড়ি ছিল, সে কেবল যাই মানে ঠেকাই এসে। তাহলে ওরা যে কথাটা বলছে মিথ্যা বললো? আর আমি তা বলবো, ওরা ঘটনা হয়েছে ছিল জানে, এটা তো অন্যায় কাজ। তার কারণে আমি এনে জমি মাপছে, যার জমি সে পাবে, কিন্তু তারা তা মানবে না বলে আমি শুনলাম যে আপনার 2 ছেলে আলম এবং কলম, এনারা নাকি ওদের যে এক পক্ষে রায় হয়েছে সেই রায় নাকি আপনার ছেলেরা মানবে না, ওনারা অভিযোগ করছেন। এটা তো
ঘটনাটা এখন আমরা মহিলা, যেহেতু আমরা তো সেই জায়গায় উপস্থিত ছিলাম না, এখন কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো আমরা বলতে পারবো না। এখন আমরা তো পাশের বাড়িতে দেখছি যে তারা সকাল থেকে লোকজন নিয়ে আমিন নিয়ে তারা কাগজপাতি দেখছে, ভালো কথা। এখানে এটা তো আমাদের বিষয় না, এটা হচ্ছে অন্য আরেক পক্ষের বিষয়, অন্য আরেক পক্ষের বিষয়। সেহেতু তারা সেখানে তারাও লোকজন ডেকেছে, তারাও আমিন এনেছে। সেখানে যেয়ে এখন তারা এসে আমার ভাইদের ডেকে নিয়ে গেল, আমার বড় ভাইটা ডেকে নিয়ে গেল, বলছে যে আসো এখানে থাকা লাগবে, যখন সমস্যা জমি নিয়ে। তো এই হচ্ছে অন্য বাড়ির অন্য প্রতিপক্ষ, তারাও কিন্তু এই হচ্ছে কেসের মধ্যে জড়িত, তারাও কেসের মধ্যে জড়িত। তো তখন সেখানে গিয়েছে, পুলিশ আছে, হায়ের চেয়ারম্যান আছে, প্রাক্তন চেয়ারম্যান যেহেতু তিনি আছেন। তো এখানে তো গন্ডগোল হওয়ার কোনো কথা না। ওনাদের সামনেই তাকে হয়েছে পুলিশ এবং চেয়ারম্যান? হ্যাঁ, পুলিশ এবং চেয়ারম্যানের সঙ্গে। তো এখন এইটা হচ্ছে ইনাদের, মানে যে জমিটা ওনাদের, ইনার বলছে আমাদের, এখন ওই জমিটা ওনাদের নামে রেকর্ড হয়েছে, শুধু ওনাদের না, মানে আমার দাদার নামে, ওই ওরের বাপের নামে, আরেকজনের নামে, 3 জনের নামে রেকর্ড হয়েছে ওই জমিটা। এবং তাদের জমি এদের জমি তাদের নামে, তাদের নাম জমি এদের নামে রেকর্ড হয়েছে, ঠিক আছে। তো এখন তারা বলছে যে ঠিক আছে আমি এই জমি ছেড়ে দিচ্ছি, আর আমি যেখানে আমার রেকর্ড হয়েছে তোমরা সেখানে আমার ছেড়ে দাও। এরা বলছে তোমরা সেখানে যাই খুঁটো মারতে হবে। সেখানে ওনার বোনের বাড়ি, পাশেই ওনার বোনের বাড়ি। তখন আমার মামা আমিরুল এবং হামিদুল তারা বলেছে এটা কি করে হয়, কেন খুঁটো মারতে যাবে, তারা তোমার জমি ছেড়ে দিয়েছে, তুমি হচ্ছে তাদের জমি ছেড়ে দাও। কথা হচ্ছে এটা নিয়ে, এখন এটা নিয়ে এনারা মানবে না। এখন আমি যতটুকু শুনলাম ওনারা যেটা আমাদের কাছে ক্যামেরায় বললেন আর কি, জি, যে রায় আপনারা মানলেন না, এবং না মানার কারণে যে মূল যে জমিটা অর্থাৎ যে বাঁশবাগানের ওখানে আর কি, জি, জি, ওখানেই নাকি অতর্কিতভাবে মানে এই আলম এবং এরা নাকি হামলা করে। ওরা গিয়েছে সেখানে। এখন এই আপনারা 4 জন তো আমার বাড়ির ভিতরে এসেছেন, এখন যদি আমি গেট লাগাই আপনাদের নামে, যদি আমি কোনো অভিযোগ করি, সেটা কি হবে না? তা হবে। হ্যাঁ, যখন আমার লোকজনকে যখন আপনারা 4 দিক থেকে ঘিরে ধরছেন, তখন তো সবাই দাঁড়াইয়ে আছে। তখন কে কিভাবে পুলিশ যখন তাদের মুখে রোকছে, তাদের দিকে পুলিশ রোকছে, তখন সেখানে কিভাবে কিডা কি মেরেছে না মেরেছে সেটা তো আমরা মহিলা আমরা তো দেখতে যাইনি। আমার ভাইরা তো খালি হাতে গিয়েছে, আমার ছোট ভাই তো ঘাস চুরাচ্ছিল যখন ঘটনাটা ঘটে, তখন 11:22 বাজে। আমার ছোট ভাই হচ্ছে বিচিলি পালায় বিচিলি কাটছে, আমি এসে গোসল করতে যাচ্ছি। তারপরে পাড়া প্রতিবেশী সবাই বলছে যে কলম দিয়ে তো হচ্ছে মারামারির মধ্যে পড়া কথা নাই। সে বলছে যে আমি আমার ভাইয়ের বাঁচাচ্ছি। আমার ভাইয়ের মাথায় যখন লাঠি মারতে গেছে, তখন আর একজন উনার এক ছেলের ওই সাজেটা ধরে রেখেছে, তার ধরে রেখেছে। অভিযোগটা করলেন তাহলে মিথ্যা কথা বললেন? তারা যেটা বলছে তাদের কাছে সত্যি, আমি যেটা বলছি আমাদের কাছে সত্যি। আমি আপনার গায়ে কথা বলছি। আবার দাঁড়াও, তারা যেটা বলছে তাদের দিক থেকে সত্যি, আমি যেটা বলছি আমাদের থেকে সত্যি। আমার ভাই তো বাড়ি থেকে আমার এক মামা এসে ডেকে নিয়ে গেল, আমার ভাই তো খালি হাতে গেল। আমি তো দেখলাম যে খালি হাতে গেল, সেখানে তো আমার ভাই লাঠি টাঙ্গা নিয়ে যায়নি। তারা কেন বাড়ি থেকে কুদাল খুন্তা কেন নিয়ে গেল, দা কেন নিয়ে গেল? তারা বলছে আমরা জমি পাবো, খুঁটো মারবো। আচ্ছা, আরেকটা কথা বলবেন, ঠিক আছে? বলেন। বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ওরা যেহেতু বলছে যে জমির রায় হয়ে গেছে, আসলে রায় প্রসঙ্গে একটু বলবেন, আসলে কি রায় হয়েছে নাকি হয়নি? রায় একতরফা কোর্টে রায় হয়েছে, কার পক্ষে গেছে? ওদের পক্ষে গেছে। কিন্তু রায়তে এটা বলে, রায়তে তো একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে তাহলে পরে কোর্টের লোক নিয়ে এসে সেটা মীমাংসা করা উচিত ছিল, সেটা তো করিনি। ওরা টাকা দিয়ে আমাদের মৌরি যে ছিল, আমাদের হচ্ছে রায় আটকেছিল। পরে আমরা সেটা জানতে পেরে আমরা খুব কষ্ট করে সেই রায় তুলে আমরা আপিল করেছি। আজ 5 বছর ধরে কেস চলছে। রায়টা হয়েছে কবে? সে কত সালে, সে 17-18 সালের দিকে রায় হয়েছে। জি, গেল 18 তারিখে। আমার ভাই তো বাড়ি থাকলে, আমার ভাই মানে সঠিক কথা বলতে পারতো কতদিন ধরেছে। ওখানে তাহলে ঘটনা কি হলো? মানে রায় হয়েছে 3-4 বছর আগের কাহিনী, এটা নিয়ে কেস চলছে। এখন ওই যে বলছি রেকর্ড, জমির যে রেকর্ড, আপনাদের আবার বলি, ওই জমিটার রেকর্ড হয়েছে ওনাদের নামে, শুধু ওনাদের না, এখন ওনার নামে, আমার দাদার নামে এবং আরেকটা পক্ষ আছে তাদের নামে। এখন ওনারা সেই বাঁশবাগান যাদের আছে তাদের ভেতর থেকে ওনারা বাঁশ কাটা শুধু ঠেকায়, বাঁশ কাটতে দেয় না। এই নিয়ে মিটিং ডাকছিল ওনারা, আমরা যাইনি। মিটিং ডেকেছে, 2-3 দিন মিটিং হয়েছে, আমরা যাইনি, আমরা জানি না। সেজন্য তারা আমাদের পরে গরম, আমার ভাইয়ের পরে গরম দেখাছে। আমার ভাই বলছে যে আমি যেতে পারিনি।
তারপরে ওনারা নাকি সেই পুলিশ ওদের বলেছে যে ঠিক আছে আপনারা হচ্ছে বাঁশ কাটেন। এবার এটা আমরা জানি না যে ওরা হচ্ছে রাত 3টায় কি 4টায় কি 2টায় কখন ওরা বাঁশ কাটছে সেটাও আমরা জানি না। এবার যেহেতু বাড়ির পাশে একটা ঘটনা আমার হলে তারা দেখতে পাবে, তাদের হলে আমরা দেখতে পাবো না। তো তখন এরা বাঁশ নিয়ে এসে ঢুপঢাপ করে গাড়ি আটকায় নিয়ে এসে এরা বাঁশ হচ্ছে ঢালছে। কি ব্যাপার তখন? 18 তারিখেই না 18 তারিখে না, আগে। তখন সেই বাঁশ ওনাদের খোলাটা এখনো সেই বাঁশ আছে। পুলিশ তখন এইখানে সেই বাঁশ এরা নামিয়ে সেই গাড়িতে এই দিক থেকে ওরা সেই গাড়ি নিয়ে সেখানে গিয়েছে। তারপরে সেখানে পুলিশ এসেছে, আমার ছোটো মামার খোলাটে পুলিশ এসে সেখানে অনেক ঠেলাগুজা হওয়ার পরে তখন দেখছি পুলিশ সহ লোকজন এইখানে এবং গাড়িতে কিছু বাঁশ আছে নিয়ে এসে এইখানে দেখছি ওইদিকে অনেক কথাবার্তা হচ্ছে। আমরা ওর মধ্যে নেই, কারণ আমরা দেখতে গেলেও দোষ, আমরা তো দেখবো না। বাড়ি থেকে যেটা শোনা গেল আমরা সেইটুকুই শুনলাম। পরে ইনারা দেখছি বলছে যে বাস যদি আপনারা নিয়ে যান তাহলে আমরা কোনো আপনারা মিটিং আদালত করবেন আমরা যাব না। ঠিক আছে, পুলিশই বললো যে তাহলে পরে বাস এখানে টাকার গ্যারান্টি কি? ইনারা বললো আপনারা গুনে রেখে যান, বাস হারালে আমরা হচ্ছে দেব। পুলিশ এখানে বাস গুনে রেখে গেল। বাস এই যে তারা এই নিয়ে গত সোমবারে না গত শনিবারে না কবে যেন ওইটা ডেট ছিল মাপজোকের, 18 তারিখের আগে মাপজোকের ডেট ছিল। তো সেটা হয়নি, 18 তারিখে সেই মাপজোকের ডেট, জমির মাপজোকের ডেট। এখন পুলিশ বলেছে এরাও আমিন আনবে ওরাও আমিন আনবে, সেই পক্ষ আমিন আনবে। আপনাদেরকে আমিন দিয়েছিলেন? আমরা তো না, এরা আর এর মধ্যে আরেক পক্ষ আছে যারা যাদের তারাও আমিন আনছে। এরাও আনছে, পুলিশও এসছে। আমরা কিছুই জানি না, সেখানে আমরা যাইনি। পরে আমার মামা এসে, যেহেতু তাদের সাথে আমাদের একটা গ্যাঞ্জাম আছে, এখন আমার নানির বাড়ি গ্রামে, আমার মামারা সবসময় আমাদের পাশে থাকে। এখন মামারা যদি ডাকে সেখানে আমাদের যাওয়া উচিত না উচিত না সেটা আপনারা বলেন। এখন প্রশ্ন হলো, আর একটা কথা বলছে যে এই ঘটনায় ওরা তো 3 জন আহত দেখলাম, ব্যান্ডেজ করা দেখলাম, আপনাদের কেউ আহত আছে নাকি? হ্যাঁ, আমার ভাইয়ের হচ্ছে, ছোট ভাইয়ের এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, 2 জায়গায় কেটেছে। বড় ভাইয়ের হচ্ছে এইখানে হচ্ছে মানে হাসরানোর মতো হয়েছে আর কি, আলমার কলমের। জি জি। আর বড় ভাইয়ের হচ্ছে এইখানে হচ্ছে হয়েছে। কিন্তু আমরাও তো ভাই মিথ্যারই জানি না ওইটুকু কাটার জন্য যে আমরা কেস কাটা করবো, এইটা কোনো ইয়ে নাই। এখন বোন হিসেবে এই বিবর্তন ঘটনাকে আপনি এখন মানে দোষারোপ বা দায়ী বা কি বলবেন? আমি দোষারোপ বা দায়ী, আমরা চাবো যে এটা মীমাংসা হোক। মানে আমার বাপ দাদারা বা তারা এই যে দীর্ঘদিন যে ফ্যাসাদে আছে, আমরা চাই যে এইটা মানে সঠিক বিচার হয়ে সঠিক একটা মীমাংসা হোক। ঘটনার বিষয়টি নিয়ে কথা বলেন এক প্রতিবেশী। দোষ এখানে আমি নিয়েছে, এখানে যৌথভাবে চেয়ারম্যান নিয়েছে, হাইয়েস্ট চেয়ারম্যান গণ্যমান্য লোক বহু নিয়েছে। দেখার পরে হোমসিকলটা কেন এই গণ্ডগোলটা কীভাবে যে ওরা উদ্দেশ্য করেই গণ্ডগোলটা করিয়েছে, অনেক দিন থেকে গণ্ডগোলটা করার একটা উপায় তারা, মানে আমিরুলের কলম এদের উদ্দেশ্য ছিল। ওরা আত্মীয়, তাছাড়া এরা চাতো ভাই ভাই এই যাদের সাথে এই ঝাড় নিবাই দিয়েছে, এরা মারামার করতো না, আমার একটা আইডিয়া বুঝলো। কিন্তু এই বাদ দিই পাবা তৃতীয় পক্ষের লোক এই ভিতরে ঢুকি এসব করি, এটা পরিকল্পনা করি এরা গণ্ডগোলের উদ্দেশ্য নেই। আলম ছিল, আমাদের মাস্টার ছিল। মুঠোফোনে ঘটনার বাস্তব চিত্র তুলে ধরেন ঘটনার প্রত্যক্ষদর্শী উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাদ আলী। 2 পক্ষের মারামারি তো হয়নি, তৃতীয় পক্ষের লোক এক পক্ষের ধরে মেরেছে। তৃতীয় পক্ষের একজন বিচারক, তৃতীয় পক্ষের একজন বিচারক আমার ভূমিকায় সে অবস্থিত ছিল। ওখানে আইসি ছিল, জামাতের প্রতিনিধি ওই সেই লোক। সে ওই বাইরের তো একজন কথা বলেছে, হঠাৎ করে সে দেখে রেগে তার দিক লাঠি ছুঁড়ে মারামারি শুরু করে দিল। সেই সময় দারোগা ওখান থেকে সরিয়ে গেল, আর আমি ওর ভিতরে পড়ে গেছিলাম চেয়ার উল্টিয়ে। তারপর তাড়াতাড়ি করে আমার পিছন থেকে একজন বগলের ভিতরে হাত দিয়ে তুলে আমিও সরিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ বাড়ি হইলো, চেয়ার গুলো সব ভেঙে ছিঁড়ে শেষ করলো। এখন বিষয় হচ্ছে আপনার আমার সম্পত্তি, আমার সম্পত্তি নিয়ে গোল। তৃতীয় পক্ষের লোক ওখানে মিটিং বসেছে, আমি ওখানে মিটিং এর প্রথমত কথা বলি। 2 জন কি হয়েছে সরি করে যে ওর নাম হচ্ছে কি বলে আমিন, অর্থাৎ সার্ভে ছিল 2 পক্ষের। আইসি ছিল মনোহর দেওয়ার, আইসি ছিল আর আমি ছিলাম, আর জামাতের একজন প্রতিনিধি ছিল। জামাতের প্রতিনিধির গ্রাম হচ্ছে ওইটা, ঠিক আছে। উনি একটা পক্ষে নিয়ে
কেন মারামারিটা করলো এটা উনি ভালো জবাব দিতে পারবে। উনি হাইকোর্ট কি কোর্টের রায় মানি না বলি ওদেরকে আঘাত করলো। আমিরুল হচ্ছে তৃতীয় পক্ষের লোক। আচ্ছা, তৃতীয় পক্ষের লোকই ওদেরকে বিচার করতে এসে একটা পক্ষ নিয়ে ওদের মারধর করলো। ওই যে ওখানে জামাতের যে প্রতিনিধি ছিল সেই মারল। আমিরুল ইসলাম জামাতের চেয়ারম্যান নমিনি। আমিরুল কাগজপত্র দেখাশোনা করছিল এক পক্ষের, ওই রফজেলের এগেনস্ট পক্ষের কাগজের বুঝফোর করছিল উনি। হামিদুল আবার আমিরুলের চাচাতো ভাই, সেই হিসাবে ও সেই মারামারির সাথে যুক্ত হইল। আমরা তৃতীয় পক্ষ, ওখানে আমার কোনো পক্ষ না, দুই পক্ষই আমাকে ডাকছে যে এই জায়গায় উপস্থিত থেকে এটা সমাধান দেবেন। আর মূলত বিচারটা ছিল থানায় ওরা অভিযোগ করছে এক পক্ষ, অভিযোগের ভিত্তিতে ওই বিচার ক্যাম্পে হয়, ক্যাম্পে সিদ্ধান্ত হয় সরজমিন গিয়ে মাপযোগ করে বোঝাই দেওয়া। কিন্তু মাঝখান থেকে এরকম একটা অ্যাক্সিডেন্ট ওরা ঘটে দিয়ে দেয়। ব্যাপারটা আমি বিচারক হিসেবে যদি ভূমিকায় থাকি, হ্যাঁ, তাহলে তাদেরকে ওখানে এক্সপার্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তার বাইরে থেকে যদি সাধারণ পাবলিক একটা কথা বলে তাহলে আমি কি বলতে পারি যে তুমি থামো, যেহেতু এখানে তোমার পক্ষের লোক কথা বলছে তুমি কথা বলবো কেন? এই কথাটা না বলে আমি যদি তাকে মারধর করি এইটা দোষের। আজকে নাকি শুনছি যে সেই জামাতের সেই প্রতিনিধির লোকজন নিয়ে তার রফজলের বাসায় গিয়ে মাপ টাপ চাইছে, এরকম একটা কথা শুনলাম। মাপ তো তারাই চায় যারা অন্যায় করে। এখন একই গ্রামের একে অপরের প্রতিবেশী, যদি আইনি হস্তক্ষেপে শেষ হয় বা আপস মীমাংসায় যদি তারা যে শান্তিতে বসবাস করে, সেটাই আমার চাওয়া উচিত। আমি চাচ্ছি না যে এটা আমি আমার বিপক্ষে বলি আমি তার বলবো যে না এটার বিচার হওয়া উচিত। তবে এই জাতীয় ঘটনা সমাজে যারা হতে চায়, অভিভাবক হতে চায়, সমাজের প্রতিনিধিত্ব করতে চায়, তাদের এই মানসিকতা গুলো পরিহার করা উচিত। কারণ সমাজের দিকে তাকাই থাকে, সেখানে যদি আমি পক্ষপাতিত্বের একটা বিষয় নিয়ে আসি তাহলে সমাজ আর থাকে না, সংস্কার আর থাকে না, ওইটা সব মানে কুসংস্কারে জড়িয়ে যায় আর কি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।